নমস্কার, আমি মধুসূদন ধর। আজকে এক বিশেষ কাজের অভিজ্ঞতা নিয়ে কিছু কথা বলবো। যে কথাটা আজকে বলতে এলাম, রিসেন্ট আমার একটা সিনেমা বেরোচ্ছে, মন দিয়েছি আমি। ডিরেক্টর তন্ময় মণ্ডল, মানে আমার গুরুজি, আমার স্যার, যাকে আমি ভগবান হিসেবেও মানি বা বলি। প্রোডাকশন হাউসে কাজ করে একটা জিনিস দেখলাম, এখানে কোনো জুনিয়র, সিনিয়র, বক্স আর্টিস্ট এসবের কোনো ভেদাভেদ করা হয় না। এখানে প্রত্যেককে সমান চোখে দেখা হয় এবং প্রত্যেকের মূল্যায়ন করা হয়, যার ফলে কাজটাও খুব ভালোভাবে করা যায়। কাজের অভিজ্ঞতার কথা বলতে গেলে অনেক পাহাড় জুড়ি মেলা ভার ডিরেক্টর মহাশয়। কাজটা করছি যখন, তখন একটা তো প্রত্যেকেরই একটা চিন্তা ভাবনা থাকে, কেমন হবে কি জানি। আমি যেভাবে চাইছি, ডিরেক্টর সেভাবে চাইছে, বা আমার চাওয়া পাওয়াটার সঙ্গে তার সঙ্গে ঠিকঠাক যাচ্ছে কি না। তো উনি একটা কথাই বলেন, কাজ তুমি করে যাও নির্ভয়ে, পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে কাজ করবে, মনের মধ্যে কোনো জড়তা রাখবে না, বাকিটুকু আমার হাত। কারণ কাকে কোথা দিয়ে কীভাবে তুলে আনতে হবে, কাকে কীভাবে কোন জায়গা দিতে হবে, কাকে কোন প্ল্যাটফর্ম দিলে সে একটা পারফেক্ট প্ল্যাটফর্ম পাবে, সেটা উনি ঠিকঠাকভাবে নজরে রাখেন। কাজের অভিজ্ঞতা বলতে, এর আগেও আমি ওনার ড্যানি দা বস বাংলা সিনেমা করেছি, সেটা খুব শিগগির রিলিজ হচ্ছে, সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো আমি। আবার ওনার একটা কাজ করলাম, মন দিয়েছি আমি, যেটা বললাম। উনি এমনই একটা ব্যক্তি, ওনার নাই কোনো অহং, নাই কোনো গরিমা, নাই কোনো ঔদ্ধত্য, এবং ওনার মনটা সবসময় চিরহরিৎ বৃক্ষ। উনি আমি আগে যাব পরে যাবে এই ব্যাপারটা ওনার মধ্যে নেই। ওনার মধ্যে একটা কথা, আমরা সকলে একসঙ্গে মিলে কাজ করছি, আমাদের কাজটা সাকসেস করতেই হবে, এবং তোমাদের সাকসেস মানে আমার সাকসেস। স্কুলের টিচার যখন ছাত্রছাত্রীদেরকে বিজ্ঞান বা পঠন পাঠন করান, তখন তার দৃষ্টি থাকে প্রত্যেকের প্রতি নজর দেওয়া। তেমনি আমাদের শিক্ষক হচ্ছেন তন্ময় মণ্ডল স্যার। উনি প্রত্যেককে ঠিকভাবে দৃষ্টি আকর্ষণ করেন এবং প্রত্যেকের প্রতি দৃষ্টি দেন, এবং সেই জন্য ওনার প্রত্যেকটি কাজ খুব সুন্দর এবং সুনামের সঙ্গে এখন বেশ জমজমাট এবং দর্শকের আসনে খুব মনোরঞ্জনের স্থান নিয়েছে। দর্শক এখন চাইছে কখন তন্ময় মণ্ডল স্যারের ফিল্ম আসছে, কখন শর্ট ফিল্ম, কখন ফিচার ফিল্ম। মানে উনি তো কোনো কাজ কোনো বাছাবাছি করে না, যখন যেরকম গল্প রেডি থাকে সেইভাবে কাজটা উনি করেন। আমি রিসেন্ট ওনার সঙ্গে একটা আলোচনা করলাম, বললো আমার অলরেডি 10টা কাজ রেডি আছে। 10খানা কাজ বলতে 10টা গল্পনা রেডি আছে, শুধু উনি একের পর এক শুধু একটা কাজ শেষ করবেন আর একটা কাজ ধরবেন। কাজ ওনার সঙ্গে করে একটা যেটা বুঝলাম, কাজটা খুব শৌখিন, খুব নিপুণতা, খুব সাদামাটাভাবে একটা প্রাণ প্রতিষ্ঠা করেন। যেমন ধরুন, একটা কোমরের কাজ হচ্ছে, প্রথমে একটা মাটির ডেলাকে জল দিয়ে মাটিটাকে
তাল পাকিয়ে সেটা একটা মণ্ড বানানো, মণ্ড থেকে বিভিন্ন আকারে ধারণ করে পাত্র বা যেরকম জিনিসপত্রের প্রয়োজন হয় সেইভাবে আকার ধারণ করে রূপ দেওয়া হয়। সেম তাই হচ্ছে আমাদের তন্ময় মণ্ডল স্যার। উনি হচ্ছেন আমাদের কাছে একটা বিশাল কিছু পাওনা। আজকে যে সমস্ত আর্টিস্টরা পিছিয়ে পড়ে আছে, তারা কাজ পাওয়ার জন্য জায়গায় জায়গায় দৌড়চ্ছে, কাজ পাচ্ছে না। এমনও ডিরেক্টর আছেন, হ্যাঁ ঠিক আছে কালকে ডেকে নেবো, এই 2 দিন বাদে ডাকছি। এরকম তো প্রত্যেকের ক্ষেত্রেই হয়েছে। আমিও অনেক দরজায় দরজায় কড়া নেড়েছি, এখনও নাড়ছি, কারণ আমরা কাজটাকে ভালোবাসি। কাজ আমাদেরকে খুঁজে নিতে হয় এবং কাজের খিদে আছে। হ্যাঁ, যেটা বলছিলাম, কাজের খিদে আছে বলেই কাজ যাদের খিদে আছে সেই সমস্ত ব্যক্তিদেরকে খুঁজে বার করা কাজই হচ্ছে তন্ময় মণ্ডল স্যারের। যারা সত্যি প্রকৃত কাজটাকে ভালোবাসে, কাজটাকে মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করে কাজটা করে এবং কাজটা কাজের মতো পারফেক্ট হয়। ওনার হচ্ছে জহুরির চোখ। উনি জানেন কাকে দিয়ে কিভাবে কোন কাজটা করালে কাজটা পারফেক্ট হবে এবং কাজটা কাজের মতোই তখন হবে যখন সেটা ঠিকঠাকভাবে প্রাণ প্রতিষ্ঠা পাবে। যেমন আমাদের স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ উভয়কে দরকার, নাহলে আমাদের মানব জীবনে লেখনী বলুন বা কথা যে আমরা আদান প্রদান করি, সব কিছুর মধ্যে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ উভয়ই স্থাপন আছে। তেমনি তন্ময় মণ্ডল বাবু সেইভাবেই প্রত্যেক আর্টিস্টকে চুলছেঁড়া বিশ্লেষণ করে কাকে কোন চরিত্রে দিলে একদম পারফেক্ট যাবে এবং কোন কাজের দ্বারা কাকে কার্যসিদ্ধি করা যাবে, সেই চুলছেঁড়া বিশ্লেষণটা উনি খুব ভালো জানেন। সেই জন্য ওনার এখন যতগুলো কাজ হয়েছে প্রত্যেকটি খুবই সুনামের সঙ্গে। বেস্ট অ্যাক্টর, বেস্ট ডিরেক্টর, বেস্ট গায়ক, হ্যাঁ আরও কত কি বলবো। ওনার তো অনেক কিছুই গুণগত মান অবশ্যই আছে, আমরা অনেক কিছু জানিও না এবং উনি কাউকে নিজেও পেটান না। উনি চুপচাপ থাকেন, কাজ করে দর্শক আসনে দিয়ে দেন। এবার দর্শকের বিচার হচ্ছে ওনার কাজটা কেমন লাগলো, আর দর্শকও ওনার কাজগুলো খুব ভালোভাবে নেন এবং দর্শক সত্যি খুব মনোরঞ্জন পায় উনি যে কাজগুলো এখনো পর্যন্ত দিয়েছেন। তো সত্যি কথা বলতে কি, আমি ওনার সঙ্গে কাজ করে আমি নিজে খুব সৌভাগ্যবান মনে করছি যে ওনার কাজটা একটা এমনই একটা লেভেল, যে লেভেলে কাজ করলে নিজেকে একটা প্রতিষ্ঠিত জায়গায় পাওয়া যায়। ওনার একটাই কথা, কেউ তোমরা কোনো পিছিয়ে পড়ো না, তোমাদেরকে তুলে ধরার দায়িত্ব আমার, তোমাদেরকে প্ল্যাটফর্ম দেওয়ার দায়িত্ব আমার, তোমাদেরকে প্রতিটি জায়গায় নিয়ে গিয়ে প্রতিস্থাপন করার দায়িত্ব আমার। তোমরা শুধু আমার কাজের খিদেটা মেটাও আর আমি তোমাদের কাজের খিদেটা মেটাবো। এই যে আদান প্রদান, লেনদেন প্রথা, এইটা আছে বলেই ওনার কাজটা তো খুব সুন্দর জমজমাট। কাজ যারা ভালোবাসে তাদের উনি খুঁজে নেন, যাদের কাজের খিদে আছে তাদের উনি ডেকে নেন। যার যেটা গুণ আছে সেটা তো বলতেই হবে, কিছু করার নেই। ওনার মধ্যে আমার এখন গুরু শিষ্যের মেলবন্ধনের মতো সম্পর্ক। এক কথায় ওনার সঙ্গে আমার হরিহর আত্মা, উনি আমার গুরুজি, উনি আমার স্যার, উনি আমার ভগবান।